দেরাদুনে নিহত রাজ্যের এমবিএ পড়ুয়া ছাত্র অ্যাঞ্জেল চাকমার বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজধানীর নন্দননগরের দেবরামপাড়ায় অ্যাঞ্জেল চাকমার শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করে জানিয়ে এলেন গভীর সমবেদনা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জেনে নেন খুঁটিনাটি বেশ কিছু তথ্য। মুখ্যমন্ত্রীর সমবেদনা জানানোর পাশাপাশি অ্যাঞ্জেল খুন কাণ্ডে অভিযুক্তদের যেন কঠোর শাস্তির ব্যবস্থা হয় তা নিয়ে ফের দিল্লিতে কথা বলবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগেও এই নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা হয়েছে। অভিযুক্তদের কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ পর্ব সেরে সংবাদ মাধ্যমে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেখুন। প্রথমে ওনার যে ছোট ভাই আছে ওকে ওরা আঘাত করার চেষ্টা করেছিল, আর ওকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত ওর জীবন গেল আর কি। তো আমাদের তরফ থেকে কি করবো, আর্থিকভাবে তো আমরা কিছু হেল্প করার চেষ্টা করলাম। ওখান থেকে ওনারা আর্থিকভাবে উত্তরাখণ্ডের যিনি চিফ মিনিস্টার মহোদয় উনিও করেছেন। এগুলো তো চলবে, কিন্তু উনি বলছিলেন যে ওনার বাবা বিএসএফ এ চাকরি করেন, এখন মণিপুরে ওনার পোস্টিং, তো যদি এখানে আইজি হেডকোয়ার্টারে শালবাগানে আনানো যায়। আমি বলছি চিঠি দিন আপনি, আমি এই বিষয়ে নিশ্চয়ই চেষ্টা করবো যাবে, কারণ ওরা এখন মেন্টালি একজন ছেলে কারোর বাড়ির যদি চলে যায় আর এত অল্প বয়সে কি হতে পারে এটা তো আমরা সবাই ফিল করি। তো বললাম যে আমি চেষ্টা করব। আর ওর ছোট ভাইয়েরও বায়োডাটা, হি ওয়াজ ডুইং গ্রাজুয়েশন ইন সোসিওলজি, এখনো কমপ্লিট হয়নি। ওনারা বলছিলেন যদি ওর কিছু করা যায় তো ভালো। আর ওখানকার যে ইনভেস্টিগেশন গুলো চলছে প্রপারলি যেন হয়। আমি তো সেই ব্যাপারে বারবার মাননীয় সিএম এর সাথে আমার কথা হয়েছে কয়েকবার। উনি আমাকে কথা দিয়েছেন যে কোনো জায়গার মধ্যে খামতি হবে না,